তাহলে পরে আমাদের সরকার গণমানুষের কথা চিন্তা করে। এই সংসদ পূর্বে যে ওয়াদা করেছিলাম আপনাদের রাস্তাঘাট কালভার্ট যা কিছু আছে সবকিছুর উন্নয়ন ইনশাআল্লাহ হবে। এই যে রাস্তাঘাটের যে উন্নয়ন আপনারা দেখেছেন, ছোট ছোট কাজ যদিও, অতীতে টিয়ার কাবিখা টাবিখা এগুলো দেখেছেন দেখেছেন এইবারে বাজেটের আগেই আমরা উন্নয়ন কাজ শুরু করেছি এবং আমাদের এখানে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হোসনা, তারপরে এসিল্যান্ড মহোদয় কামরুন্নাহার এবং আরো বিএনপির সভাপতি জনাব সুলতান আহমদ খান, আইন শৃঙ্খলার কর্মকর্তা আছেন, তাকে আমি গতকালকেও বলেছি এখনো বলি, বাবুগঞ্জে মাদক থাকবে আর আপনি শান্তিতে ঘুমাবেন এটা কিন্তু হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, আপনি বাসায় ঘুমাবেন এটা কিন্তু হবে না। আর আমি যেমনি ভাবে 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করি আপনাকে ওইভাবেই কাজ করতে হবে, কারণ আমরা সকলেই শ্রমিক। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নির্বাচনের পূর্বে ওয়াদা করেছিলাম যে সর্বক্ষেত্রে আপনারা উন্নয়ন দেখবেন। সর্বক্ষেত্রে যদিও এখনো আরম্ভ করতে পারি নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বিশেষ করে আপনারা শুনেছেন যে আমি পার্লামেন্টে বলেছি আমার কিছু নাই 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 নাই, বলেছি না? এবং এটা তার মনে অনেক দাগ কেটেছে। দাগ কাটার ফলে বাজেট না থাকার পরেও এইখানে আমরা চেষ্টা করেছি, তিনি চেষ্টা করেছেন আপনাদের জন্য অন্তত কিছু বরাদ্দ দিয়ে কাজ আরম্ভ করার জন্য। সেটা আপনারা পেয়েছেন না? দুটি ঈদে আমরা এবার আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। সকলকে তো পারি নাই, আস্তে আস্তে হবে আর কি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এখানের যে একটা ব্রিজ আছে এখান থেকে কেদারপুরের দিকে জাহাঙ্গীরনগর দিয়ে গিয়েছে, সেটার কাজ চলছে। এরপর জাহাঙ্গীরনগর থেকে কেদারপুর, কেদারপুর থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত যে ব্রিজ সেটার কাজ চলছে এবং যতগুলো রাস্তা থানা ইঞ্জিনিয়ার সাহেব পাঠিয়েছেন সবগুলো ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে অনুমোদন হবে এবং আমরা অচিরেই, এক বছরে তো পারবো না, একটু সময় দিতে হবে না, অচিরেই দেখবেন সব রাস্তাগুলো আমরা ইনশাআল্লাহ কাজ সম্পন্ন করতে পেরেছি। তো এই জন্য আপনাদের কিন্তু সাহায্য সহযোগিতা লাগবে। আপনারা যদি সাহায্য না করেন, নেতা কর্মীরা যদি বলে আরে পেলাম না রে, খাইলাম না রে, আরে আমার আত্মীয়দের দিতে পারলাম না রে, তাইলে পরে হবে? আপনাদের সকলে মিলেমিশে কাজ করতে হবে যাতে গরিব মানুষ, এই যে রাস্তার কাজ হয়, আমি বলেছি পিআইও সাহেবকেও বলেছি, উপজেলা নির্বাহী অফিসারকেও বলেছি যে আপনারা লিস্ট করে ভোট করে যে রাস্তাগুলো হচ্ছে এগুলো চালিয়ে রাখবেন, তাহলে মানুষ বুঝবে যে কাজ হচ্ছে। আগে তো এই সমস্ত টিয়ার কাবিখা টাবিখা এগুলো ভাগ বাটারা হতো না? এখন যদি কেউ ভাগ বাটারা করে, কোনো পার্সেন্টেজ চায়, তাহলে আমাকে সরাসরি লিখবেন ইনশাআল্লাহ, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একটা খরচ তো আছেই নাকি?
সেই খরচটা যেটা জেনুইন সেটা তারা দিতেই পারে, কিন্তু কোনো পার্সেন্টেজ ব্যাপারে আমার ব্যাপারে হবে না। আমি যেমন পার্সেন্টেজ নেই না, নিতে চাই না, কোনো কর্মকর্তা বা কর্মচারী বা আপনারা পার্সেন্টেজ রাখবেন, এটা হবে না। যা নেবেন বরাদ্দ যথাযথভাবে দায়িত্ব পালন করবেন, এটা হচ্ছে আমার আপনাদের প্রতি অনুরোধ। অচিরেই রাস্তাঘাটে টেন্ডার হবে ইনশাআল্লাহ, এবং সেই রাস্তাঘাট যার যার এলাকায় আপনারা দায়িত্ব পালন করবেন, যেন রাস্তাঘাটগুলো যেন ওই 1 নম্বরের জায়গায় 2 নম্বর, 2 নম্বরের জায়গায় 3 নম্বর না হয়। এইটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবো না। এখন কিন্তু বললাম, আর একটা বিদ্যুতের কথা বলি, যাতে করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আপনারা পান, সেজন্য ইতিমধ্যে আমি মন্ত্রণালয়ে লিখেছি। যারা দেখেছেন যে এটাকে কিভাবে কি করতে হবে, ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। আল্লাহর রহমতে সেই কাজটিও হবে। আর আজকে যে সমবায় দিবসে, এই সমবায় দিবস প্রথম আমরা শুরু করলাম পল্লী উন্নয়ন দিবস। এখানে সমবায়ের লোকজন আছে, সমবায়ীরাও আছে। পল্লী উন্নয়ন মানেটা কি? গ্রামের উন্নয়ন। এই যে গাছ লাগানো, এটা কার মাথার থেকে আসছে? আমাদের নেতা জনাব তারেক রহমান। তিনি বলেছেন গাছে গাছে ভরে ফেলতে হবে, যাতে করে এই যে আমাদের জলবায়ুর যে একটা পরিবর্তন এসছে, সেটা যাতে করে আমরা সমন্বয় করতে পারি। যদি গাছ থাকে, যদি আপনারা গাছ লাগান, আমরা খালি গাছ কাটতে যাই, একটা গাছ কাটলে যে 3টা গাছ লাগাতে হবে, এইটা আমরা করি না। আমি আপনাদেরকে আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে অনুরোধ করব, একটা গাছ যদি আপনারা কাটেন কোনো কারণে, 5টা গাছ লাগাবেন। আগামী 5 বছরে আমরা 5, তাহলে হয় কত? বছরে 5 কোটি। লোক আছে কয় কোটি? প্রায় 20 কোটি। একটা করে গাছ লাগালেও তো কোনো অসুবিধা নেই। সেই এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে, এই পল্লী দিবসে আপনাদেরকে আমি বলতে চাই, সারা বাংলাদেশে উপজেলায় যে বরাদ্দ পাবে, তার চাইতে বেশি বরাদ্দ বাবুগঞ্জ পাবে ইনশাআল্লাহ। এই পল্লী চারা বিতরণ করা হবে, যেটি পল্লী উন্নয়ন অফিস থেকে গ্রহণ করবেন তারা। এখানে শুধু আমাদের প্রধান অতিথি মহোদয় শুধু 2 জনকে চারা প্রদান করবেন।